জয় জয় শ্রী রাধে। ব্রজধামের গুপ্ত দর্শনীয় যত স্থান রয়েছে তার মধ্যে একটি মুখ্য স্থান হচ্ছে রাবল, যেখানে রাধারানী তিনি আবির্ভূত হয়েছিলেন। রাধারানীর পিতা বৃষভানু রাজা, আমরা সকলেই জানি। তো এই বৃষভানু রাজা রাধারানীকে কিভাবে পেয়েছিলেন? এখানে বৃষভানু রাজা তিনি স্নান করছিলেন যমুনাতে। তখন তিনি দেখতে পান কমলের উপরে, অর্থাৎ পদ্ম ফুলের উপরে একটি ছোট্ট বালিকা। তাকে তুলে নেন বৃষভানু রাজা। হ্যাঁ, তখন কিন্তু তার আকৃতি ছোট ছিল, কমল পুষ্পের উপরে। যখন তিনি নিয়ে এসে পালঙ্কে রাখেন, তখন রাধারানী বড় আকৃতি, মানে মনুষ্য শিশু যেরকম হয় সেরকম আকৃতি ধারণ করেন রাধারানী। এই সেই রাবল, হ্যাঁ, বিখ্যাত রাবল। কিন্তু এটি ব্রজের দর্শনীয় স্থানের মধ্যে একটি গুপ্ত স্থান। আর যারা ব্রজ 84 ক্রুশে আসেন তাদেরকে অবশ্যই এই রাধারানীর কৃপা নিতে হয় এবং জানতে হয় যে রাধারানী এইভাবে এখানে কিভাবে এসেছেন। এই যে বৃষভানু রাজা, তিনি রাধারানীকে কি করে পেলেন? কথিত আছে পূর্বজন্মে বৃষভানু রাজা তিনি সুচন্দ্র ভানু ছিলেন এবং কীর্তিদা দেবী তিনি কলাবতী ছিলেন। তো সেই সুচন্দ্র ভানু তিনি কঠোর তপস্যা করেন ব্রহ্মাজির, এবং বরদান রূপে ব্রহ্মাজির কাছে তিনি চান যে মাতা লক্ষ্মী যেন আমার পুত্রী হয়ে আসে, আমি যেন তাকে কন্যা রূপে পেতে পারি। এই কামনা করেছিলেন, এই বরদান চেয়েছিলেন ব্রহ্মাজির কাছে। তখন ব্রহ্মাজি বলেছিলেন, দাপরে তুমি রাধা রূপে তাকে প্রাপ্ত করবে। এই সেই সুচন্দ্র ভানু রাজা বৃষভানু হয়ে আসেন। হ্যাঁ, এই বৃষভানু রাজা তিনি রাধারানীকে এখানে এইভাবে প্রাপ্ত করেন। আরও যে প্রসঙ্গ রয়েছে রাধারানীর সম্পর্কে, যখন রাধারানীকে প্রথম প্রাপ্ত করেন, রাধারানীর চোখ কিন্তু খোলা ছিল না, চোখ মুদ্রিত ছিল, রাধারানীর চোখ খুলেননি। যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমবার দর্শন করেন তখন তিনি তার চোখ খুলেন। এই সেই রাধারানী, করুণাময়ী রাধারানী। হ্যাঁ, এখানে ছোট রূপে রয়েছেন, শিশুরূপে রাধারানী রয়েছেন এখানে। তো এই স্থান তোমরা সকলে দর্শন করো, অতীব পবিত্র স্থান। আর ব্রজে আসলে রাধারানীর কৃপা ছাড়া কখনো কৃষ্ণ প্রাপ্তি হয় না। তাই এই রাধারানীর তোমরা দর্শন করো। আর এখন আমরা মন্দিরের একটু উপরে আছি, সেখানে এই ভিডিও সুমামা বানাচ্ছেন। আমি বলবো যে মন্দিরের নিচে গিয়েও সেই যে রাধারানী রয়েছে সেই রাধারানীর দর্শন তোমাদেরকে করানোর জন্য তোমরা রাধারানীকে প্রণাম করবে। জয় জয় শ্রী রাধে কমেন্টে লিখবে। আর ব্রজ 84 ক্রোশের জয়কারা লাগাবে। তোমরা নিজেরা আসো, এসে এই রাধারানীকে দেখে যাও, দর্শন করো রাধারানীর। কি অপূর্ব দর্শন এখানে রাধারানীর, করুণাময়ী কৃপাময়ী রাধারানী। এখানে একটু দেখিয়ে দাও নিচে গিয়ে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এই হচ্ছে রাবল রাধারানী মন্দিরের এই যে চূড়া, এই সেই চূড়া। এই স্থানটি ব্রজে 84 ক্রোশের একটি গুপ্ত স্থান। এবং উপর থেকে যদি দেখা যায়, এখানে একটি অতীব সুন্দর এই যে একটি কুণ্ড রয়েছে, খুব সুন্দর একটি কুণ্ড রয়েছে। আর দেখো সমস্ত দর্শনার্থীরা কত ভাব নিয়ে তারা এখানে আসছেন রাধারানীর দর্শনের জন্য। আর ওই যে দূরে বৃক্ষ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রাধারানীর বাগ, খুব সুন্দর। সেখানেও একটি বৃক্ষ এমন রয়েছে যেখানে একসাথে দুটো বৃক্ষ লেগে আছে, একটি বৃক্ষ সাদা আর একটি বৃক্ষ কালো, যাকে বলা হয় রাধা কৃষ্ণের রূপ। তো একটু নিচে যাও, রাধারানীর দর্শন করিয়ে দাও। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এই দেখো নিচে যাওয়ার সিঁড়ি রাধারানীর মন্দিরের। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। राधा रानी सरकार की जय हो, करुणामयी सरकार की जय हो। এই রাবলের রাধারানী দেখো ছোট রূপে, কি অপূর্ব দেখো। এই যে এই সেই রাবলের রাধারানী। সকলে দর্শন করো, প্রণাম করো।